আমি স্ট্রং রুটের সেকেন্ড পার্টটা পড়াচ্ছি, সেমিস্টার 3 ক্লাস 12 স্ট্রং রুটের সেকেন্ড পার্টটা পড়াচ্ছি। সেকেন্ড পার্ট বলতে আমার যে পড়িয়েছিলাম ফার্স্ট পার্টটা, তাতে 7টা অনুচ্ছেদ পড়িয়েছিলাম। এবার 8 নম্বর অনুচ্ছেদ থেকে 8 নম্বর প্যারাগ্রাফ থেকে আমি পড়ানো শুরু করছি। তো হোয়াই ডু নট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। তাহলে এপিজে কালাম তার বাবাকে জিজ্ঞাসা করছেন, তাহলে তুমি তাহলে এটা বলো না কেন যে কেউ যখন মানুষ সাহায্য বা উপদেশ চাইতে আসে, তখন তাহলে এই সত্যটা, এই যে প্রতিকূলতা মানুষের অন্তর্দশা বোঝার অপরচুনিটি, মানে সুযোগ সুবিধা করে দেয়, এই ব্যাপারটা তাদেরকে কেন বুঝিয়ে বলো না তারা যখন সাহায্য বা উপদেশ চাইতে আসে? আই আস্ক মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, তিনি কি করলেন, আমার কাঁধের ওপরে তার হাত দুটো রাখলেন, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস, আমার চোখের দিকে তিনি সোজাসুজি তাকিয়ে রইলেন। ফর কোয়াইট সাম টাইম, কিছুক্ষণের জন্য হিট সেড নাথিং, তিনি কিছুই বললেন না, কোনো কিছু, মানে অল্প সময়ের জন্য তিনি চুপচাপ ছিলেন। অ্যাজ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তিনি মনে হয় বিচার করতে চাইছিলেন যে আমার ক্ষমতা কতটা, তার এই তিনি যে কথাটা বলেছেন সেটা বুঝে নেওয়ার আমার ক্ষমতা আছে কিনা, সেটা বিচার করার জন্যই তিনি কোনো কথা না বলে চুপচাপ ছিলেন। দেন হি অ্যান্সার্ড ইন এ লো অ্যান্ড ডিপ ভয়েস, তারপরে তিনি উত্তর দিলেন একটা খুব আস্তে আস্তে গলায় আর ডিপ ভয়েস, গম্ভীরভাবে। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথাউজিয়াজম, ওনার উত্তর আমার কাছে ছিল একটা আশ্চর্য শক্তিশালী এবং এনথাউজিয়াম এবং উৎসাহ এবং অনেক শক্তি আমার কাছে দিয়েছিল ওনার উত্তরটা। হোয়েনেভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, তিনি কি বললেন, যখন কোনো মানুষ ফাইন্ড দেমসেলভস অ্যালোন, নিজেকে একাকিত্ব ভাবে তিনি বোধ করে, মানে নিজেকে একা হয়ে যায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, একটা স্বাভাবিক কারণেই দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, স্বাভাবিকভাবেই তারা তখন সঙ্গী খুঁজে বেড়ায়। হোয়েনেভার দে আর ইন ট্রাভেল, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তখন তারা কাউকে না কাউকে খুঁজে বেড়ায় যারা তাকে সাহায্য করতে পারবে। হোয়েনেভার দে রিচ অ্যান্ড ইমপ্রেস, হোয়েনেভার দে রিচ অ্যান্ড ইমপ্রেস, যখন তারা কোনো অচল অবস্থার মধ্যে আসে, দে লুক টু সামওয়ান টু শো দেম ইন দ্য ওয়ে আউট, তখন সে দেখে যে কে তাকে সঠিক রাস্তাটা দেখাতে পারবে, তখন তাকে খোঁজ করে। তাহলে এটা কি হলো? মানুষ যখন হোয়েনেভার, তিনি কি বললেন, মানুষ যখন একাকী হয়ে যায়, তখন স্বাভাবিক কারণেই সে তার সঙ্গী খুঁজে বেড়ায়, মানে তাকে কে সঙ্গদান করতে পারবে সে খুঁজে বেড়ায়। যখন কেউ সমস্যায় পড়ে তখন কারুর না কারুর হেল্প চায়, আবার যখন কোনো কঠিন অবস্থার মধ্যে পড়ে তখন কাউকে সে খুঁজে বেড়ায় যে তাকে সঠিক রাস্তা দেখাতে পারবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লংিং অ্যান্ড ডেজায়ার ফাইন্ড হিজ ওন স্পেশাল হেল্পার, প্রত্যেকটা বারংবার যে এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, বারংবার যন্ত্রণা, কামনা এবং ইচ্ছা, অ্যাঙ্গুইশ হচ্ছে যন্ত্রণা, পেন মানসিক অস্থিরতা, মানসিক যে যন্ত্রণা, লংিং কামনা, আর ডেজায়ার ইচ্ছা, ফাইন্ডস হিজ ওন স্পেশাল হেল্পার, প্রত্যেকটা প্রত্যেকেই বারংবার যদি যন্ত্রণা, কামনা এবং ডেজায়ার, তার ইচ্ছা থাকে, সে ফাইন্ড হিজ ওন স্পেশাল হেল্পার, সে খুঁজে বেড়াবে তার নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো বিশেষ কোনো হেল্পার, তাকে সাহায্য করতে পারবে, সাহায্যকারীকে। ফর দ্য পিপল হু, কোনো লোককে, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে সমস্ত লোকেরা আমার কাছে অসহায় অবস্থায় আসতো, বিপদে পড়ে আসতো, আই অ্যাম but to go between in their effort to propitiate ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, মানে আমি আমার প্রার্থনা এবং উৎসর্গের মাধ্যমে তাদের মধ্যে যে দানবীয় শক্তি সেটাকে আমি
শেষ করে দিতাম, মানে নষ্ট করে দিতাম তাদের মধ্যে ঢুকে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অফ অ্যাট অল। এটা সঠিক কোনো পদ্ধতি ছিল না। অ্যান্ড শুড নট নেভার বি ফলোড। এটা কখনো অনুকরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশনস অফ ডেস্টিনি। একজনকে অবশ্যই বুঝতে হবে যে একটা ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি মানে গন্তব্যে পৌঁছানোর যে ভয়জনিত লক্ষ্য সেটা, অ্যান্ড দ্য ভিশন অফ এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ। তাহলে একজনকে এটা বুঝতেই হবে লক্ষ্যে পৌঁছানোর ভীতিমূলক দর্শন চিন্তা আর আমাদের মধ্যে থাকা শত্রুর সম্পূর্ণতা খুঁজে বার করে এই দুয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ করা। তাহলে কি হলো না, একজনকে বুঝতেই হবে কি, একজনকে বুঝতেই হবে লক্ষ্যে পৌঁছানোর, আমাদের লক্ষ্যে পৌঁছানোর যে ভীতিমূলক দর্শন বা চিন্তা থাকে আর আমাদের মধ্যে থাকা শত্রুর সম্পূর্ণতা খুঁজে বার করা, এই দুয়ের মধ্যে পার্থক্য। তারপর 9 নম্বর প্যারাগ্রাফে আসছি। I remember my father starting in his day at 4 AM by reading the namaz before dawn. ভোরের, আমার মনে আছে যে ভোরের আগেই, ভোর 4টের সময়, 4টের আগেই তিনি কি করতেন, স্টার্টিং দ্য ডে, তার দিন শুরু করতেন বাই রিডিং নামাজ। তিনি নামাজ পড়ে তার ভোর 4টের সময় ভোরবেলায় তিনি নামাজ পড়ে তার দিনটা শুরু করতেন। এটা আমার এখনো মনে আছে। আফটার দ্য নামাজ, নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উইক ওন্ড, মানে আমাদের নিজেদের একটা ছোট্ট নারকেল গাছের বাগান ছিল, সেখানে তিনি প্রতিদিন নামাজ পড়ার পর হেঁটে যেতেন। অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে আমাদের নিজস্ব যে ছোট নারকেলের বাগানটা ছিল, সেখানে তিনি হেঁটে নামাজ পড়ার পর যেতেন, প্রতিদিনই যেতেন। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন of coconuts tied together thrown over his shoulder, তার কাঁধের উপরে রেখে প্রায় 12খানা, অ্যাবাউট এ ডজন, প্রায় 12খানা নারকেলকে কাঁধের উপরে শক্ত করে বেঁধে রেখে তিনি কি করতেন, ফিরে আসতেন। অ্যান্ড অনলি দেন উড বি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরেই তিনি তার প্রাতরাশ করতে পারতেন, তারপরে তিনি প্রাতরাশ করতে পারতেন। তাহলে দেখা যাচ্ছে কি, তিনি কাঁধে করে ওই নারকেলগুলো নিয়ে আসার পরেই তিনি তার প্রাতরাশ, মানে সকালবেলার খাবারটা তিনি খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন ইভিন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, মানে 60 বছর পেরিয়ে যাওয়ার পরেও তিনি এই রুটিনটা, তার এই জীবনের নিয়মানুবর্তিতার যে রুটিন, সেই রুটিনটা তিনি পালন করতেন। আই হ্যাভ, তারপর 10 নম্বর প্যারাগ্রাফ দেখো। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে ট্রাইড টু ইমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি আমার সারা জীবন ধরে। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father, মানে আমার বাবার থেকে আমি এটাও চিন্তা করেছি, কীরকম, আমি চিন্তার দ্বারা এটাও পেয়েছি কি, চিন্তা করে বুঝতে পেরেছি। আই এন্ডিভিয়ার টু আন্ডারস্ট্যান্ড, মানে চিন্তা করে বুঝতে পেরেছি দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মানে মৌলিক সত্যটা কি, আমার জীবনের মৌলিক সত্যটা কি, সেটা আমি আমার বাবার থেকেই চিন্তা ভাবনা করার পরে আমি বুঝতে পেরেছি, বাবার থেকে এই জ্ঞানটা পেয়েছি। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, এবং এটা বুঝতে পেরেছিলাম যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, একটা স্বর্গীয় ক্ষমতা আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, বিভ্রান্তি থেকে যেটা একজনকে বার করে আনতে পারে, মিজারি, দুঃখ থেকে, মেলাঞ্চলি অ্যান্ড ফেলিওর, তার ব্যর্থতা এবং মনোকষ্ট, তার দুঃখ, তার বিভ্রান্তি, এই সব থেকেই একটা স্বর্গীয় ক্ষমতা সব মানুষের মধ্যেই থাকে, যেখান থেকে বার করে আনতে পারে এই স্বর্গীয় ক্ষমতার জন্য। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনের
আসল জায়গায়, সঠিক জায়গায় তাকে পৌঁছে দিতে পারে এই স্বর্গীয় ক্ষমতাটা। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভেস, মানে ছেদ করে বেরিয়ে আসতে পারে যদি হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যদি শারীরিক এবং মানসিক উদ্বেগ, যে এইটার উচ্ছ্বাস, এখান থেকে যদি সে একবার, এই বন্ধন থেকে সে যদি একবার ছিঁড়ে বেরিয়ে আসতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে তাহলে স্বাধীনতার পথে এগিয়ে যাবে, হ্যাপিনেস, সুখী হবে, অ্যান্ড এ পিস অফ মাইন্ড, এবং মানসিক শান্তি সে পাবে। এটা বুঝতে পারলে? তাহলে এখানটা কি হলো? তাহলে এখানটা আমি আরেকবার বলে দিই, আই হ্যাভ এন্ডিভিয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড, একটা পুরো প্যারাগ্রাফটি পড়ে দিচ্ছি। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমার সারা জীবনের, ট্রাইড টু ইমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার বিজ্ঞান এবং প্রযুক্তিগত বিদ্যার জগতে আমি সারা জীবন আমার বাবাকে অনুসরণ করেছি। তারপর কি বলছে, আমি আমার চিন্তা করে এটাও বুঝেছি যে মৌলিক সত্যটা কি আমার জীবনে। তারপর কি হয়েছে, এটাও বুঝতে পেরেছি, আই ফিল কনভিন্স দ্যাট দ্যাট দেয়ার এক্সিস্ট, আমি এটাও বুঝতে পেরেছি, নিজেকে বোঝাতে পেরেছি যে একটা স্বর্গীয় ক্ষমতা সবার মধ্যেই থাকে, যেটা মানুষের মধ্যে বিভ্রান্তি, দুঃখ, মনোকষ্ট এবং ব্যর্থতা থেকে সে তাকে বার করে আনতে পারে, অ্যান্ড গাইড ওয়ান টু প্লেস, এবং একজনকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সিভিয়ার্স দ্যাট ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, একবার যদি এই মানসিক উদ্বেগ এবং উচ্ছ্বাস এবং ফিজিক্যাল বন্ড, মানে শারীরিক বন্ধন থেকে মানুষ যদি একবার ছিঁড়ে বেরিয়ে আসতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তাহলে সে স্বাধীনতা, সুখ এবং শান্তির জগতে, মনের মধ্যে শান্তির জগতে সে ফিরে যেতে পারবে। তো আমি পুরোটা পড়লাম, বঙ্গানুবাদ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি এক্সারসাইজটা করাচ্ছি। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দ্য কারেক্ট ইন দ্য এক্সাক্ট, এই এক্সট্রাক্টে স্ট্রং রুট, যে এক্সট্রাক্টটা, যে অনুচ্ছেদটা, যে গল্পটা নেওয়া হয়েছে, তার মাহাত্ম্যটা কি, তার সিগনিফিকেন্স, গুরুত্বটা কি? ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্স ভ্যালুস ইনস্টেড ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড, তার চাইল্ডহুডের শৈশবকালে যে গুরুত্ব, ভ্যালুজ অফ ইনস্টিলড ইনার অথরের মধ্যে যে শৈশবের গুরুত্ব, তার জীবনের গুরুত্ব, দৃঢ়তা, এইগুলোর সম্বন্ধে তাদের গুরুত্বটা বোঝানো হয়েছে। তারপর বলছে হুইজ জেনুলাবদিন ইন দ্য এক্সট্রাক্ট, দ্য অথর্স ফাদার, মানে লেখকের বাবা, কারণ লেখক এখানে একটা অটোগ্রাফি লিখেছেন, স্বাভাবিকভাবেই তার বাবার কথা বলা হচ্ছে, তার বাবার নাম হচ্ছে এখানে দিয়ে দিয়েছে জেনুলাবদিন। তারপর বলছে হোয়াট লেসন ডাজ দ্য অথর লার্ন ফ্রম দ্য ফাদার্স ওয়ার্ড অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিংস, কোন শিক্ষা অথর লার্ন ফ্রম দ্য ফাদার্স ওয়ার্ড, তার বাবার কথা থেকে সমস্যা এবং কষ্ট হলে কি শিক্ষা তিনি পেয়েছিলেন? টু ভিউ দ্য চ্যালেঞ্জ অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, নিজেকে আবিষ্কার করা এবং নিজেকে বাড়িয়ে তোলার জন্য যে সুযোগ, সেই সুযোগটার সঙ্গে চ্যালেঞ্জ করে নিজেকে তৈরি করা, সেই শিক্ষাটাই তিনি পেয়েছিলেন। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। 12 ক্লাস সেমিস্টার 3 স্টুডেন্টদের আমি বলি, তোমরা ভালো করে পড়ো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝো, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করো। আমার ফোকাস এডু সেন্টারের তরফ থেকে আমি সকলের পরীক্ষা যাতে ভালো হয় সেই শুভকামনা করে আমি আমার এখানে সেকেন্ড পার্টটা শেষ করলাম।